আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন রূপান স্কাইভিলা নিবেদিত সওয়াল জব, পাওয়ার্ড বাই সিমেন্ট সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, সবটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি SAR সিবগাতুল্লাহ এবং আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব প্রফেসর ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, অধ্যক্ষ তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, প্রথমে যদি বলি সাদাকাতুল ফিতরটা কি এবং এটা কেন দেওয়া হয়? আলহামদুলিল্লাহ, রোজার বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা হচ্ছে সদকাতুল ফিতর। সদকাত হলো দান, ফিতর হলো আমি রোজা ভঙ্গ করেছি এই জন্য। মূলত দীর্ঘ এক মাস রোজা রাখার কারণে রোজা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে এমন কিছু কাজ হয়েছে যে কাজটা আসলে রোজার জন্য মানানসই ছিল না, এমন কিছু আচরণ হয়েছে যে আচরণটা মানান ছিল না, এমন কিছু বিধি লঙ্ঘন হয়েছে যেটা আসলে রোজার সাথে ছিল না। এইগুলার ত্রুটিগুলো দূর করার জন্য মূলত সদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। এটা ওয়াজিব, তবে এটা ওয়াজিব হচ্ছে যারা রোজা রাখে তাদের উপরে ওয়াজিব। কিন্তু তার কাছে যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে এটা ওয়াজিব হয়ে যায়। আর জাকাত পরিমাণ সম্পদ যদি না হয় তাহলে সেটা দিতে পারে, সে সব পাবে। আর জাকাত পরিমাণ, জাকাতের সাথে তার ব্যবধানটা হলো এটা, জাকাতের নেশাবটা হলো দীর্ঘ এক বছর তার রানিং করতে হবে। যেমন আজকে থেকে শুরু করে আগামী বছর যখন এই দিন আসবে তখন তার উপরে ওয়াজিব। কিন্তু রমজান এটার জন্য সদকাতের প্রয়োজন এরকম প্রয়োজন নাই যে এক বছর থাকতে হবে। ইভেন ঈদের দিন সকালেও যদি তার এখানে আসে তাহলে দিতে হবে সেখানে। আর এটার পরিমাণ হচ্ছে গম জব থেকে 1 সা, অর্থাৎ 2.5 কেজি 3.5 কেজির কাছাকাছি। আর যদি সেটা কিসমিস অথবা পনির ইত্যাদি তাহলে নিষ্পেষা দিতে হবে। কিন্তু আমাদের দেশে এই রমজান মাসের শেষের দিকে আমাদের জাতীয় মসজিদ অথবা ধর্মমন্ত্রণের পক্ষ থেকে একটা সংখ্যা উল্লেখ করা হয় যে এই পরিমাণ দিতে হবে। আমি আসলে এই বিষয়টাকে এটা একটা নিম্নতম সংখ্যা বলা হয়। মূলত একজন লোকের জন্য তার যে পরিমাণ একটা দিন চলতে যে খাদ্য তার লাগে সেই পরিমাণ মূলত তার দেয়া দরকার। আমরা দেশে যারা সবচেয়ে কম 60, 65, 100, 150 টাকায় দিয়ে দেয়, অথচ পনিরের ব্যাপার আছে, কিসমিসের ব্যাপার আছে, এই আঙ্গুরের ব্যাপার আছে, ওই সমস্ত কিন্তু আসলে দিলে অনেক টাকাই হবে, প্রায় 1600-1700 টাকা হিসাবে আসে। কামিন সিয়ামিন লাইসা মিন সিয়াবিহি, অনেক রোজাদার তার রোজা থেকে কিছুই হয় না, শুধু পিপাসা। কারণ আল্লাহ রাসূল যেরকম রোজা খাওয়া দাওয়া পানাহার থেকে যেমন বিরত থাকা, গুনার কাছ থেকেও তার বিরত থাকতে হবে। যে ব্যক্তি গুনার কাছ থেকে বিরত থাকলো না, বাহ্যিক তো হয়তো রোজা হয়েছে কিন্তু এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না। রোজা ভঙ্গ করে সেই কথা বলতে পারে না, কিন্তু ওইটারই কাফারা স্বরূপ তার এটা আদায় করতে হবে। আমি যে ফিতরাটা দিব, আসলে ফিতরা দেওয়ার কাদেরকে দিব, মানে কাদেরকে দিবেন এবং কখন দিবেন এটা? হ্যাঁ, আসলে সদকায়ে ফিতরটা ঈদের আগে, ঈদে যাওয়ার আগে দিয়ে দেওয়া দরকার, কারণ এটা গরিবের হক। গরিবরা যেন তারা ঈদের মধ্যে ভালো পোশাক আদি পরে এই টাকাটা পেয়ে সুন্দর সাজগোজ করে আসতে পারে, মূলত তাদেরকে এটাকে একত্রিত করার উদ্দেশ্য। ঈদের দিন সকালে দিতে পারে। তো দিবে কারা? কারা পাবে? পাবে যারা জাকাত খেতে পারে, সেই মানে লোকরাই সদকায়ে ফিতর নিতে পারে। কিন্তু অনেকে আবার সদকায়ে ফিতর নিতে চায় না, না, যদিও তার উপরে জাকাত ফরজ না হয়, সদকায়ে ফিতর সে নিতে পারে, এটা তার জন্য বৈধ, হালাল, এটা কোনো নিষিদ্ধ না। আর এরপরেও কেউ যদি সেটা গ্রহণ না করে সেটা হলো ভিন্ন ব্যাপার। সদকায়ে ফিতরটা দিতে হবে ঈদের আগেই। ঈদের আগে দিলে তারা ভালো খাবার দাবার কিনতে পারলো, পোশাক আদি কিনলো, অন্যের সাথে হাসি খুশি আনন্দের সাথে সেই নামাজে যাওয়ার আগে আদায় করতেন। এখানে আরেকটা কথা হঠাৎ করে মনে পড়লো, আমি ঈদের নামাজ পড়াই, ঈদের নামাজের খুতবার পরে এখন ইমাম সাহেব ঘোষণা দিয়েছে রুমাল দিয়ে যারা সদকায়ে ফিতর দেন নাই সবাই এখানে দেন, এবং এটা দিয়ে উনি রুমাল দিয়ে পাশে নিয়ে গেছে। ইমাম সাহেবের সদকায়ে ফিতর দিবেন করে, ইমাম সাহেব তো আপনাকে জান্নাতে নিয়ে দেওয়ার যাচ্ছে, সুতরাং তাকে আলাদা ফ্রেশ টাকা দেওয়া দরকার। হ্যাঁ, উনি সদকায়ে ফিতর খাওয়ার যোগ্যগুলো দিবেন, কিন্তু এই যে নামাজের পরে এই ঘোষণা দেওয়া সদকায়ে, তো আর গরিবের ওইটা হলো না যে সে ঈদগাতে সাজগোজ করে আসলো, ভালো খাবার খেয়ে আসলো। যেমন সদকাতুল ঈদুল ফিতরের মধ্যে একটা সিস্টেম আছে, সকালে সে মিষ্টি খেয়ে আসবে, খেজুর হোক অথবা আমাদের দেশের মিষ্টান্ন যেগুলো আছে এগুলো হোক, সবটিকে খেয়ে আসবে, খাস করে সেটা আমরাও দেখেছি ছোটবেলা, যে আসলে সকালে বিভিন্ন ধরনের ফিরনি, সেমাই ইত্যাদি পাক করেছে, সেগুলা খেয়ে দলবদ্ধভাবে ঈদগাতে আসছে, সেখানে একটা ছিল, কিন্তু এটা এখন কমে গেছে আর কি। মুহতারাম, এই বিষয়ে আরও জানবো, তবে বিরতির পর। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ।
বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। মুহতারাম, আপনি সাদাকাতুল ফিতর নিয়ে আপনি বিরতির আগে বলছিলেন যে এটা গরিবের নতুন পোশাক কিনতে বা বিভিন্নভাবে সাহায্য করে, তাহলে এই সাদাকাতুল ফিতরের সামাজিক তাৎপর্যটা কি? ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যার কারণে গরিবরাও যেন একটা পর্যায়ে তারা থাকতে পারে, এই জন্য ধনীদের সম্পদের মধ্যে জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। আবার রিসেন্ট একটা ঈদে আনন্দ যেন অংশগ্রহণ করতে পারে, এই জন্য রোজাদারদের উপরে কি করেছেন, সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং এটা সামাজিক একটা ভারসাম্য সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম। যদি কোনো ব্যক্তি হিসাব করে তার সদকাতুল ফিতরটা সে দেয়, যারা প্রাপ্য তারা যখন পাবে তখন অটোমেটিকলি তাদের একটা আনন্দ হবে এবং তারা তার জন্য, তার পরিবারের জন্য, তার শিশু বাচ্চাদের জন্য, তার বৃদ্ধ পিতামাতার জন্য সে তার সাধ্য অনুযায়ী কি খরচ করতে পারবে। এই যে একটা আনন্দ, সামাজিক একটা সুন্দর বন্ধন, এটা ইসলামের প্রতিটা বিধানে আপনার এই বন্ধনটা রয়েছে। আপনি ইসলামের এমন কোনো বিধান পাবেন না যে বিধানের মধ্যে আল্লাহ তাআলা একটা সামাজিক সৌন্দর্য সেনে রাখেন নাই। এই যে নামাজের মধ্যে আমরা দাঁড়াই, দেখেন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে দাঁড়ালো, এই যে ইমামের পিছনে আমরা একটা ডিসিপ্লিন লাইফ কিছু সময় পার করলাম। ঠিক ঈদগাহ তো আপনি যান, সব মানুষ যাচ্ছে, সেখানে ধনী গরিব ধনী গরিব একত্র হয়ে গেছে। যেমন আপনি মালিক, আপনার হয়তো চাকর আপনার পাশেই দাঁড়াইছে, ইসলাম কিন্তু আসলে তাকে পাশাপাশি রাখার জন্য ব্যবস্থা করেছে। ঈদের দিন ড্রাইভার থাকে, বাসার কাজের লোকরা থাকে, এরা মনে হয় ওই ঈদের দিনও কাজের লোক, ঈদের দিনও মনে হয় ড্রাইভার না, সে পরিবারের সদস্য, সেই হিসাবে তার খাওয়া দাওয়া, তার পোশাক আদি ইত্যাদি এগুলা। আর আরেকটা জিনিস আমি এখানে বলি যে আসলে যারা ঈদের সুন্দর জামা কাপড় কেনেন, আপনি কিনেন, কোনো আপত্তি নেই সামুদ্রিক, কিন্তু আপনি আপনার পিতামাতার জন্য যদি তারা জীবিত থাকতো অবশ্যই কিনতেন। কিন্তু হাদিসে আসছে পিতামাতা যদি জীবিত না থাকে তাহলে তাদের যে বন্ধু বান্ধব ছিল তাদের জন্য আসলে এই ধরনের জামা কাপড় কেনা। আপনি 10টা গেঞ্জি কিনেছেন, আপনার ভাই বেরাদর যারা আছে তাদের জন্য কিনেন। ভালো কাপড় কিনেছেন, আপনার বাপ থাকলেও সে কিনতেন, তার চিকিৎসার খরচ হতো, সেখান থেকে কিছু খরচ আপনি দেন। দেখা যায় 1 লাখ 1.5 লাখ টাকা দামের শাড়ি কিনে, 1 লাখ 1.5 লাখ টাকা দামের শাড়ি কেনার দরকার নেই, তবে 10,000 টাকা দিয়ে শাড়ি কিনেন আর 90,000 টাকা গরিবরে দেন। ঈদ সারা দুনিয়ায় হয়ে যাবে এবং এই ঈদের আনন্দে আপনি দুনিয়ার আনন্দের সাথে সাথে পরকালে জান্নাতের আনন্দ পাবেন। আমরা শুধু সোনার মধ্যে সীমিত না থেকে আমরা কিন্তু বাস্তব জীবনে সেগুলো আমল করার চেষ্টা করি, তবেই আসলে আমাদের সোনা কার্যকরী হবে। আমি আশা রাখবো আমাদের এই সদকায়ে ফিতর দিয়ে মানুষকে সঠিকভাবে সেটা খেদমত করব এবং সদকায়ে ফিতরের বাহিরেও কিছু ঈদের মধ্যে দান করে গরিব অসহায় লোকদেরকে ঈদের আনন্দে অংশগ্রহণ। একটা প্রশ্ন অনেকে জানতে চান যে যেহেতু এটা আপনার সা হিসাব করে যে দেওয়া হয়, আমরা কি এই সমপরিমাণ মানে টাকাটা মানে এই খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে সাদাকাতুল ফিতরটা আদায় করতে পারবে? টাকা দিয়ে এটার মধ্যে একটা কেউ বলছে মূল জিনিসটাই দিতে হবে, কিন্তু মূল জিনিসটা অনেকের তো কাজে লাগে না, তার টাকাটা প্রয়োজন হয়। গমটা কি করবে এখন? এমন হতে পারে আনফালিল ফুকারা আনফালিল মুহতাজিন, যারা মুহতাজ, যারা মুখাপেক্ষী, তার উপকার কি? এখন সবাই যদি তাকে জব দিতে থাকে, সবাই যদি গম দিতে থাকে, তাতে কাজ হবে না। এই জন্য তার ঈদের অন্যান্য ভ্যারাইটির জন্য টাকা দিয়েও যদি সে আদায় করে, সেটা আদায় হবে। কেউ কেউ বলে আদায় হবে না, আসলে এই কথাটা এটা না। আনফালিল ফুকারা, গরিবের জন্য যেটা সবচেয়ে উপকার, যদি জব দেওয়া হয় সেটা, যদি গম দেওয়া হয় সেটা, যদি কিসমিস দেয় সেটা, টাকা দিয়ে যদি তার উপকারিতা টাকা দিলেও সেটা আদায় হবে, সমপরিমাণ টাকা দিতে পারে। তবে এটা একটা খেয়াল করা দরকার আছে। অনেকে দেখা যায় 2 টাকা 1 টাকা করে দিতে দিতে একজনের সদকায়ে ফিতর 10 জনকে দিছে না, তাকে সদকায়ে ফিতর এই পরিমাণ দেওয়া দরকার, মানে তার জন্য এই ঈদের প্রয়োজনটা মিটে যায়। আচ্ছা আচ্ছা, অনেকেই মনে করে যে আমি তার ফিতরা দিয়েছি, মানে এটা মানে নিজেকে অনেক বড় মনে করে, অর্থাৎ এই ফিতরা দিয়ে গরিবকে খোটা দেওয়া যাবে কিনা প্রশ্নই আসে না। কোন দান করেই, শরীয়তের কোন কাজ করে কোন দান করা লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা কোন কাজ করে, সৎ কাজ করে খোটা দেয়, তারা কোনো সময় জান্নাতে যেতে পারবে না। ধনী এবং গরিবের মধ্যে যে সেতু বন্ধনটা আছে, এই সেতু বন্ধনের দ্বারাতে একটা সামাজিক মজবুতি আছে। কিভাবে? গরিবরা, ধনীরা যখন গরিবের কাছে যায়, গরিবরা যখন ধনীদের থেকে কিছু পায়, তখন ধনীদের প্রতি তাদের একটা শুকরিয়া আদায় হয় এবং তারা তাদের কাছে একটা আশ্রয়ের মতো পরিবেশ পায়। এই জন্য গরিব ধনীর কাছে যাইতে কোনো সমস্যা হয় না। ধনী যখন গরিবের কাছে আসে তখন তারাও আনন্দ বোধ করে। মূলত আনন্দটা সবার কাছে এটা বিরাজ করে। আমি মনে করি ইসলামের যে সমস্ত বিধান, বিশেষ করে অর্থনৈতিকভাবে একটা সামাজিক সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যাকাত এবং সদকায়ে ফিতর অনেক ভূমিকা রাখতে পারে, যদি আমরা হিসাব করে সেটা দান করি। কি চমৎকার করে বলছিলেন, যদি সময় থাকতো আরও শুনতাম। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি যে আপনার মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন। প্রিয় দর্শক, দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, দেখা হচ্ছে সওয়াল জবের আগামী পর্বে। সে নাগাদ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।